আজ আমরা পড়ব লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট, যেটা লিখেছেন লিয়াম ও ফ্ল্যাহার্টি। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা লাইন বাই লাইন এটাকে বাংলায় অনুবাদ করে দেখি। Liam O'Flaherty was a significant Irish novelist and short story writer and a major figure in the Irish literary renaissance. তাহলে ওনার বিষয় একটু আমরা জেনে নিচ্ছি, আমাদের লেখকের বিষয়। ওনার নাম হলো লিয়াম ও ফ্লেহার্টি। উনি ছিলেন কি আ সিগনিফিকেন্ট আইরিশ নভেলিস্ট। নভেলিস্ট মানে উনি উপন্যাস লিখতেন, আর উনি আইল্যান্ডে থাকতেন, তাই জন্য আইল্যান্ডের বাসিন্দা বলে উনি আইরিশ নভেলিস্ট। অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, উনি ছোট গল্পও লিখতেন। অ্যান্ড আ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারারি রেনেসঁ। রেনেসঁ মানে যখন আমাদের নবজাগরণ হয়েছিল সেটাকেই বলে রেনেসঁ। তাহলে আইরিশ লিটারারি রেনেসঁ, যখন আইরিশ সাহিত্যের নবজাগরণ হয়েছিল সেই সময়কার উনি ছিলেন একজন মেজর ফিগার, মানে একজন প্রধান ব্যক্তি ছিলেন। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড, মানে ওনার কিছু লেখা গল্প যেগুলো খুবই উল্লেখযোগ্য সেগুলো হলো দ্য ইনফর্মার, Return of the Brute, House of Gold, etc. His first flight, a short story which symbolizes the nervousness one experiences before doing something new. তাহলে আজকে যেই গল্পটা আমরা পড়ব His first flight, এটা কি একটা ছোট গল্প, একটা শর্ট স্টোরি, সেটা সিম্বলাইজ করা মানে এটা একটা প্রতীক। কিসের প্রতীক? দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস। নার্ভাসনেস মানে হলো যেই ভয়টা একটা মানুষ এক্সপিরিয়েন্স করে বা অনুভব করে বিফোর ডুইং সামথিং নিউ। কিছু নতুন কাজ করার আগে দেখবে আমাদের মধ্যে একটা ভয় জমে থাকে, সেই ভয়টাকেই এই গল্পতে লেখক আমাদের সামনে তুলে ধরবে। is regarded as one of his most famous works. তাহলে এই যে গল্পটা আমরা পড়বো, এই যে ছোট গল্পটা, এটা ওনার লেখা একটা ছোট গল্প যেটা রিগার্ড করা হয় বা মানা হয় যে এটা ওনার একটা ফেমাস ওয়ার্ক। দ্য ফলোয়িং টেক্সট, মানে যেই গল্পটা আমরা আজকে পড়ছি, অ্যান abridged version of this short story, abridged version মানে একটা খুবই সংক্ষিপ্তে লেখা, is about a young seagull and his experience of learning how to fly. তাহলে আমরা গল্পতে কি পড়ব? একটা ইয়াং সিগালের ব্যাপারে। সিগাল মানে যেটাকে আমরা শঙ্খচিল বলি। তাহলে একটা বাচ্চা শঙ্খচিল আর তার এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা অফ লার্নিং হাউ টু ফ্লাই, কী করে উড়তে শিখবে সে, সেটাই আমরা এই গল্পটাতে জানবো। The story focuses on how fear must be conquered. তাহলে স্টোরিতে আমরা কি জানতে পারবো? এই গল্পটাতে আমরা জানতে পারবো যে আমাদের যে ফিয়ার, আমাদের মধ্যে যে ভয়টা আছে সেটা আমাদেরকে কঙ্কার করতে হবে। কঙ্কার করতে হবে মানে আমাদের জয় করতে হবে, ওভারকাম করতে হবে। বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স। তাহলে কিছু সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ কিছু অ্যাচিভ করার আগে, কিছু অর্জন করার আগে তোমায় কি করতে হবে? তোমার ভয়টা তোমায় ভাঙাতে হবে। তোমার মধ্যে ভয় থাকলে তুমি কিছুই গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে না। লাইক দ্য ইয়াং সিগাল, ঠিক সেই শঙ্খচিলটার মতো, হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই। তাহলে সে যতক্ষণ না নিজের ভয়টাকে কাটিয়ে ফেললো, সেই সিগালটা কিন্তু উড়তে পারছিল না। তাই লেখক এই গল্পতে আমাদের বলতে চাইছেন যে আমাদের ভয়টা আমাদের ভাঙাতে হবে, তবেই গিয়ে আমরা কিছু একটা গুরুত্বপূর্ণ করতে পারবো। তাহলে চলো গল্পটা পড়ে ফেলা যাক। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লিজ। তাহলে সেই বললাম আমরা এখানে একটা শঙ্খচিলের ব্যাপারে পড়বো। তাহলে সেই শঙ্খচিলটা ওয়াজ অ্যালোন, সে একা বসেছিল। কোথায়? অন হিজ লিজ মানে একটা ছোট দেয়ালের ওপরে সে বসে আছে। His two brothers and sister had already flown away the day before. তাহলে আগের দিনই কি হয়েছে? তার দুই ভাই আর বোন উড়ে চলে গেছে। He had been afraid to fly with them. কিন্তু এই যে শঙ্খচিলটার ব্যাপারে আমরা আজকে পড়ছি, সে কিন্তু খুবই অফ্রেড ছিল, তার একটা ভয় ছিল যে আমি হয়তো উড়তে পারবো না। তখন কি হবে?
তাই সে আগের দিন ওড়েনি, আর তার যে ভাই বোন তারা উড়ে চলে গেছে। When he had run forward to the brink of the ledge, he became afraid. যখন ও সেই লিজটা, সেই ছোট ছাদদের ও ব্রিঙ্কে এলো, ব্রিঙ্ক মানে হলো একদম কোণাতে, কিনারাতে, প্রান্তরে আসছে, তখন তার মধ্যে একটা ভয় জমে যাচ্ছে যে এবার যদি আমি পড়ে যাই। The great expanse of the sea stretched down beneath. তাহলে সেই যে ছাদটা আছে তার তলায় কি রয়েছে? একটা সমুদ্র রয়েছে। The great expanse, expanse মানে হলো একটা বিস্তার, বিস্তার কি? বিস্তার সমুদ্র। stretched down beneath, তাহলে ওই ছাদের তলায় একটা বিস্তার সমুদ্র, সেটা স্ট্রেচ করছে, মানে খুবই বড় একটা সমুদ্র আছে। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, আর সেই তার উচ্চতা, সেই দেয়ালটা থেকে তার উচ্চতাটা মাইলস ডাউন, মানে অনেকটা উঁচু, মানে ওর খালি ভয় লাগছে যে আমি পড়ে যাব। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। তখন এই বাচ্চা শঙ্খচিলটা কী ভাবছে? যে ওর যে ডানাগুলো আছে সেগুলো কি হবে? উড নেভার সাপোর্ট হিম। সাপোর্ট হিম মানে তাকে সাহায্য করবে না। কিসে সাহায্য করবে না? তাকে উড়তে সাহায্য করবে না। আর হি ফেল্ট সার্টেন, সার্টেন মানে হলো ও নিশ্চিত ছিল। সো হি বেন্ট হিজ হেড and ran away back to the little hole where he slept at night. তাই যখনই ও সেই কিনারাতে আসছে, ব্রিঙ্কেতে আসছে, ওর মনে হচ্ছে আমি পড়ে যাব, আমার ডানাগুলো আমাকে উড়তে সাহায্য করবে না, তাই সে কী করছে? নিজের মাথাটা আবার ঘুরিয়ে আবার পালিয়ে যাচ্ছে, আর সেই ছোট গর্তটাতে যেখানে সে আগের রাতে ঘুমিয়েছিল ওখানে ফেরত চলে যাচ্ছে। His father and mother had come around calling to him shrilly. shrilly মানে খুবই তীক্ষ্ণ স্বরে ওর মা বাবা এসছিল ওকে ডাকার জন্য, যে চলো চলো বেরিয়ে পড়ো, এবার উঠতে হবে, ওড়ার সময় হয়ে গেছে। But for the life of him he could not move. For the life of him মানে নিজের জীবন রক্ষার জন্য ও কিন্তু আর নড়াচড়া করতে পারছে না, মানে ওর মধ্যে এমনই ভয় জমে গেছে, মা বাবা ডাকছে তাও সে যেতে পারছে না। That was 24 hours ago, মানে 24 ঘন্টা কেটে গেছে, একদিন কেটে গেছে। Since then nobody had come near him, মানে একদিন আগে ওর মা বাবাকে ডেকেছে, এখন 24 ঘন্টা কেটে গেছে, এবার আর ওর আশেপাশে কেউ আসছে না। The day before he had watched his parents flying about with his brothers and sisters. তা আগের দিন কি দেখেছিল? যে মা বাবা তার ভাই বোনের সাথে উড়ছে। They were teaching them the art of flight. তাহলে মা বাবা ওই ভাই বোনদের কী শেখাচ্ছিল? The art of flight, মানে ওড়ার যে দক্ষতাটা আছে সেই দক্ষতাটা কিভাবে আসবে সেগুলোই শেখাচ্ছিল, মানে ট্রেনিং দিচ্ছিল। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, তাহলে মাছ ধরতে গেলে কিভাবে ডাইভ করতে হয়, ডাইভ করা মানে জলে ঝাঁপ দিয়ে কিভাবে তুমি মাছটা ধরবে, শিকার করবে, এগুলো মা বাবা শেখাচ্ছিল এই বাচ্চাগুলোকে। He had seen his elder brother catch his first herring while his parents circled around proudly. তাহলে ওদেরকে মাছ ধরানো শেখাচ্ছিল, আর ওর বড় ভাই কি করেছিল? একটা হেরিং, হেরিং হলো একটা সমুদ্রের মাছ, সেটাও ধরেছিল, আর যেই ওর ভাই ওটা ধরলো ওর মা বাবা খুবই গর্বিত হয়ে গেছে, তাই গর্বিত হয়ে ওরা সেই ভাইয়ের চারিপাশে সার্কেল করছে, মানে গোল গোল করে উড়ে বেড়াচ্ছে। The sun was now ascending the sky. এবার সূর্য ওপরের দিকে উঠছে আকাশের। Blazing warmly on his ledge that faced the south. আর সেই সূর্যটা ব্লেজ করছে, মানে জ্বলন্ত সূর্য, সেটা warmly on his ledge, সেই সূর্যের রাশিটা সেই ছাদটার ওপর যেখানে ও দাঁড়িয়েছিল বাচ্চাটা, সেখানে এসে পড়েছে। আর দ্যাট ফেসড দ্য সাউথ, এটা সাউথের দিক করে, দক্ষিণ দিক করে ছিল সেই পাঁচিলটা। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল। তাহলে একদিন ধরে তো তার কাছে কেউ আসেনি, তাই জন্য সে কোনো খাবার দাবারও পায়নি, তাই কি বলছে? ওরা যেন আরেকটু বেশি গরম করছে, কারণ আগের দিন সে কিছুই খায়নি, সে আগের দিন রাতে যা খেয়েছিল, তারপর ওর কিন্তু আর কোনো খাবার জোটেনি।
Now there was not a single scrap of food left in the straw nest. এবার যেই বাসাটা ছিল স্ট্রয়ের দিয়ে তৈরি, খড়ের তৈরি, সেটার মধ্যে একটুও খাবার বেঁচে ছিল না। নট আ স্ক্র্যাপ অফ ফুড, স্ক্র্যাপ অফ ফুড মানে কোনো খাবারের ছাঁটও পড়েছিল না। হিজ লিটল গ্রে বডি, ওর গায়ের রং কী ধরনের ছিল? গ্রে কালার, মানে একটা ধূসর রং। ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ মানে আগে পেছনে যাচ্ছে, মানে ট্রট করা মানে যখন তুমি মানে সে হাঁটছে, মানে হাঁটি আমরা যেরকম যেই গতিতে তার চেয়ে একটু জোরে যখন আমরা হাঁটি সেটাকে বলে ট্রট করা। তাই জন্য পাখিটা এবার ওই পাঁচিলের ওপরে হেঁটে বেড়াচ্ছে, কারণ ও তো উঠতে পারছে না, আর ওর খুবই খিদে পেয়েছে। He was trying to find some means of reaching his parents without having to fly. তাহলে ও এবার মিন্স খুঁজছে, যে কিভাবে, মিন্স খুঁজছে মানে ও ছুতো খুঁজছে যে কিভাবে আমি আমার মা বাবার কাছে পৌঁছতে পারবো, কি আর আমাকে যাতে উড়তে না হয়। But on each side of him the ledge ended in a sheer fall. তাহলে ও যখনই এদিক ওদিক যাচ্ছে, ওটা একটা পাঁচিল ছিল বললাম, তাই ও যখনই একবার পাঁচিলের এদিকে যাচ্ছে গিয়ে দেখছে ও বাবা এখানে তো একটা শিয়ার ফল। শিয়ার ফল মানে একটা সম্পূর্ণভাবে পতন ঘটবে, মানে আমি যদি একদম কর্নারে চলে যাই আমি তো পড়ে যাব। আবার তখন অন্য কর্নারে চলে যাচ্ছে, অন্য কিনারায় গিয়েও কি দেখছে, ও বাবা এদিকেও তো একই অবস্থা, এদিকে গেলেও আমি পড়ে যাব, মানে যেদিকেই ও হেঁটে যাক না কেন ও পড়বেই, একটা শিয়ার ফল, ওর পড়াটা নিশ্চিত। উইথ দ্য সি beneath, তার তলায় আছে কি? তলায় আছে সমুদ্র। He could surely reach them without flying if he could only move northwards along the cliff. তাহলে ও ওর মা বাবার কাছে কিভাবে পৌঁছতে পারে না উড়ে? বলছে যে ও যদি নর্থওয়ার্ডের দিকে যায়, মানে উত্তর দিকে যায়, along the cliff, ক্লিফ মানে একটা ছোট উঁচু পাহাড়ের মতো, সেই পাহাড়ের ওপরে যদি ও যায় হেঁটে হেঁটে, তবে গিয়েই ও মা বাবার কাছে পৌঁছতে পারবে বিনা উড়ে। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক? কিন্তু ও যে নর্থওয়ার্ড দিকে যাবে, উত্তরের দিকে যাবে, সেটার জন্য তো একটা পথের দরকার, কিন্তু সেই পথটাই তো নেই। দেয়ার ওয়াজ নো লিজ অ্যান্ড হি ওয়াজ নট আ ফ্লাই, ওখানে কোনো পাঁচিল ছিল না নর্থওয়ার্ডের দিকে, আর সে তো উড়তেও পারে না। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লিজ, তাহলে এবার আস্তে আস্তে খুবই ধীর গতিতে ও সেই ব্রিঙ্ক অফ দ্য লিজেতে, সেই পাঁচিলের কোনায় গিয়ে দাঁড়ালো। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, তাহলে ও এক পায়ে দাঁড়িয়ে আর অন্য পাটা কী হয়েছে? ও ডানার মধ্যে লুকোনো রয়েছে। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার, প্রথমে এক চোখ বন্ধ করলো, দিয়ে দু চোখ বন্ধ করলো। হি প্রিটেন্ডেড টু বি ফলিং asleep, এবার ও ঘুমিয়ে পড়ার ভান করছে, প্রিটেন্ড করছে মানে ভান করছে। Still his parents took no notice of him, মানে ও মা বাবাকে দেখাতে চাইছে দেখো আমি কিন্তু ঘুমিয়ে পড়ছি, আমার খুব খিদে পাচ্ছে, আমায় খেতে দাও, কিন্তু ওর মা বাবা কিন্তু ওর দিকে কোনোই নজর দিল না, নোটিস করলো না। He saw his two brothers and his sisters lying on the plateau, একটা প্ল্যাটো ছিল মানে একটা মালভূমি ছিল, তার ওপরে তার ওই দুই ভাই আর তার বোন ওখানে কি করছে? শুয়ে আছে। They were dozing, ওরা নাক ডেকে ঘুমোচ্ছে। With their heads sunk into their wings, আর ওদের মাথাগুলো কি করেছে? ওদের ডানার মধ্যে ঢুকিয়ে নিয়েছে, লুকিয়ে রেখেছে। His father was preening his feathers on his white back, তাহলে ওর বাবা সাদা রঙের ছিল, আর বাবা কি করছে? ওর ফেদারগুলো, ওর পালকগুলোকে প্রিন করছে, প্রিন করছে মানে সেগুলোকে গুছিয়ে সাজিয়ে নিচ্ছে। Only his mother was looking at him, এবার মা তো মা হয়, মা তো বুঝে গেছে এ নিশ্চয়ই খিদে পেয়েছে, আগের দিন খায়নি, তাই জন্য ওর মা ওর দিকে তাকিয়ে আছে। She was standing on a little high hump on the plateau, তাহলে সেই প্ল্যাটোটা, সেই মালভূমির ওপরে একটা হাম্প আছে, একটা উঁচু মতো জায়গা আছে, তার ওপরে ওর মা ওখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। Eating a piece of fish, একটা মাছ খেতে খেতে দেখছে। The sight of food maddened him, কারণ সে আগের রাতে কিছু খায়নি, তাই যেই ও দৃষ্টি পড়লো যে মা খাচ্ছে, আর কি খাচ্ছে? মাছ খাচ্ছে, ওইটা দেখে ও ম্যাড হয়ে গেল, পাগল হয়ে যাচ্ছে যে আমাকে খেতে দাও। Gaga, he cried, begging her to bring him some food. এবার ওর মাকে কি করছে? বেগ করছে যে আমার জন্য একটু খাবার এনে দাও, ভিক্ষে করছে যে আমাকে একটু খেতে দাও মা। Gaula,
She screamed back. তো মা কি বললো? মা বলছে যে না, তোমাকে তো আমি খেতে দিতে পারবো না, তুমি যদি আমার কাছে আসো তবেই তুমি খেতে পারবে। He kept calling, ও ডেকেই যাচ্ছে মাকে। And after a few minutes or so, he uttered a joyful scream. এবারও কি করলো? ও মাকে অনেকবার ডাকলো, মা তো কোনো পাত্তা দিল না। তাই 1 মিনিট পর কি করছে? He uttered a joyful scream. ও একটা আনন্দময় স্বরে ও চিৎকার করে উঠল। His mother had picked up a big fish and was flying across to him with it. এবার ও এত খুশি কেন হয়েছে? কারণ ওর মা একটা খুব বড় একটা মাছ ধরেছে, আর সেই মাছটা ধরে ওর দিকে উড়ে আসছে, মানে ও ভাবছে এবার মা আমাকে খেতে দেবে। But when she was just opposite to him, যেই মা ওর ঠিক বিপরীত দিকে পৌঁছলো, she halted. সে থেমে গেল। Her wings motionless. ওর মায়ের ডানাগুলো motionless মানে স্থির হয়ে গেল। A piece of fish in her beak was almost within reach of his beak. তাহলে মায়ের ঠোঁটে যেই মাছটা ছিল সেটা মানে প্রায় তার ঠোঁটের কাছে প্রায় ছুঁই ছুঁই অবস্থা। He waited a moment in surprise. ও অবাক হয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো যে কখন মা আমাকে মাছটা খেতে দেবে। Wondering why she did not come nearer. আর ও ভাবতে লাগলো যে মা আমার কাছে আসছে না কেন, আমি তো মাছটা পাচ্ছি না, মাছটা প্রায় আমার ঠোঁটের কাছে চলে এসছে কিন্তু মা আমায় খেতে দিচ্ছে না। And then, আর সেই সময়, maddened by hunger, খিদায় চোটে একদম পাগল হয়ে গিয়ে ও কি করলো? He dived at the fish. ও ওই মাছটার দিকে লাফিয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়লো। With a loud scream he fell outwards and downwards into space. তাহলে ও তখন বুঝতেও পারেনি যে ও ঝাঁপালে ও কিন্তু পাঁচিল থেকে ঝাঁপিয়ে পড়ছে, তাই জন্য কী করলো? এবার একটা লাউড স্ক্রিম, একটা জোরে চিৎকার করে হি ফেল্ট আউটওয়ার্ডস, ওই পাঁচিলের থেকে ও পড়ে যাচ্ছে। অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। স্পেস মানে সেই যে একটা ফাঁকা জায়গা আছে, সেই হাওয়ার মধ্যে ও এবার পড়ে গেছে, সেই শূন্যতার মধ্যেও পড়ে গেছে। দ্য টেরর সিজড হিম। এবারও রিয়েলাইজ করছে, ও বুঝতে পারছে যে আমি তো এবার ঝাঁপ কেটে ফেলেছি, আর সেটা ভেবে দ্য টেরর মানে ওর মধ্যে একটা আতঙ্ক দিয়ে এসছে, সেই আতঙ্কটা সিজড হিম। সিজড মানে যেন ওকে গ্রাস করে নিয়েছে। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, মানে ওই যে হৃৎপিণ্ডতে যে আমাদের হার্টবিট হয় সেটাই যেন বন্ধ হয়ে গেছে, ওটা স্টিল হয়ে গেছে, যেন গতিহীন হয়ে গেছে। বাট ইট লাস্টেড আ মোমেন্ট, মানে এটা শুধুমাত্র কিছুক্ষণের জন্যে হয়েছে। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। তাহলে কিছুক্ষণের জন্য ও এরকম ভয় পেয়ে গেছিলো, আতঙ্কে চলে গেছিলো, কিন্তু তারপরেই কি হলো? ও ফিল করলো, অনুভব করলো যে ওর ডানাগুলো ও ছড়িয়ে দিয়েছে বাইরের দিক করে। দ্য উইন্ড রাশড অ্যাগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স। সেই হাওয়াটা কি হচ্ছে? ওর বুকের যে পালক তার মধ্যে ঢুকে আসছে। দেন আন্ডার হিজ স্টামাক, ওর পেটের ভেতর সেই হাওয়াটা ঢুকছে। অ্যান্ড অ্যাগেনস্ট হিজ উইংস, ওর ডানার মধ্যে হাওয়াটা ঢুকে যাচ্ছে। He could feel the tips of his wings cutting through the air. মানে ওর ডাঙার যেই টিপসগুলো আছে, যেই ডগাগুলো আছে, সেগুলো যেন হাওয়া কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। He was not falling headlong now. হেডলং মানে খুব দ্রুত গতিতে, খুব তাড়াতাড়িভাবে ও আর পড়ছিল না, কারণ যখন পাঁচিল থেকে পড়ছিল তো দ্রুত গতিতে নিচের দিকে পড়ছে, কিন্তু এখন কি হয়েছে? ওর ডানাগুলো ফেলিয়ে দিয়েছে, আর এখন ও আর সেই নিচের দিকে পড়ছে না। কি হয়েছে? হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ড। সোরিং মানে এবার ও উড়ছে। উড়ছে কীভাবে? খুবই গ্র্যাজুয়ালি, খুবই মানে ধীরে ধীরেতে। ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ড, এবার আস্তে আস্তে ও ধীরে ধীরে ও কী হচ্ছে? নিচের দিকে আসছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, ওর ভয়টা এবার ভেঙে গেছে। Then he flapped his wings once and soared upwards. এবার তো নিচের দিকে পড়ছিল, এবারে ওর নিজের ডানাটাকে কি করলো? ফ্ল্যাপ করলো, আর ও এবার ওপর দিকে সোর করছে।
এবার ওপর দিকে উড়ছে। হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম, যে আমি পেরেছি, দেখো আমিও উঠতে পেরেছি, ওই জন্য ও জয়ফুল স্ক্রিম দিচ্ছে, একটা আনন্দে চিৎকার করছে। অ্যান্ড ফ্ল্যাপ দ্যাম আগেন, আর ডানাটাকে মেলেই যাচ্ছে। হি সোয়ার্ড হায়ার, সে আরও ওপরে উড়ে যাচ্ছে। হিজ মাদার ফ্লু পাস্ট হিম, মা ওর পাশ দিয়ে উড়ে গেল। হার উইংস মেকিং আ লাউড নয়েজ, তাহলে যখন মা নিজের ডানাটাকে মেলছে তখন তার মায়ের ডানা একটা শব্দ তৈরি করছে। হি আনসার্ড হার, তাহলে সেই তখন কী করলো, ওর মাকে আনসার করলো, জবাব দিল। কিভাবে? উইথ অ্যানাদার স্ক্রিম, আরেকটা চিৎকার করে উঠলো, মানে ও খুবই খুশি এখন। দেন হিজ ফাদার ফ্লু ওভার হিম, এবার বাবাও খুব খুশি, এই তো উঠতে শিখেছে। স্ক্রিমিং, সেও চিৎকার করছে, বাবাও খুবই খুশি। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার্স ফ্লাইং অ্যারাউন্ড হিম, মানে পুরো পরিবার এবার উড়ে বেড়াচ্ছে। হি স ভাস্ট গ্রিন সি বিহাইন্ড হিম, এবার একটা ভাস্ট মানে একটা বিশাল সবুজ রঙের সমুদ্র তার তলার দিকে ও দেখলো। অ্যান্ড হি টার্নড হিজ বিগ সাইডওয়ার্ডস অ্যান্ড ক্রোড অ্যামিউজেডলি, এবার তো খুবই খুশি, ও বুঝে গেছে আমি উঠতে শিখে গেছি, তাই ও এবার নিজের ঠোঁটটাকে একটু সাইডের দিকে বেঁকিয়ে ও কী করছে, ক্রো করছে, ডাক দিচ্ছে, খুবই অ্যামিউজেডলি, খুবই আনন্দিত হয়ে। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দ্য গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, মানে সামনের দিকে হয়তো কিছু একটা গ্রিন রঙের একটা জায়গা আছে, মানে অনেক ঘাস টাস আছে, সেখানে গিয়ে ওর মা বাবা ভাই বোন সব অপেক্ষা করছে, বসে আছে। দে ওয়ার বেকেনিং টু হিম, বেকেন করা মানে ইশারা করে ডেকে নিচ্ছে, এসো এসো তুমি ওখানে চলে এসো। কলিং শ্রিল্লি, সেই তীক্ষ্ণ স্বরে তাকে ডাকছে, এসো এসো। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, তাহলে ও কী করলো, সেই গ্রিন সি এর ওপর, সবুজ সমুদ্রের ওপর ও দাঁড়িয়ে পড়লো। সমুদ্রটা গ্রিন কারণ ওর তলায় অনেক উইডস থাকে না, শেকড় টেকড় থাকে, তাই সেই শেকড়ের জন্য ওটা সবুজ সবুজ দেখায়, তাই ওখানে গিয়ে ও দাঁড়িয়েছে। হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, ওর পাগুলো কি হলো, স্যাঙ্ক ইনটু দ্য সি, সমুদ্রেতে ডুবে গেল। তারপরে দেন হিজ বেলি টাচড ইট, এবার ওর পেটেতেও কি হয়েছে, জল ধাক্কা খাচ্ছে। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, তাহলে ওই জলের লেভেলটা ছিল ওর পেট অবধি, তাই জন্য ও আর ডুবছে না, যতটা ডুবে গেছে। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, এবার বাদ বাকি কী হচ্ছে, ও এবার ফ্লোট করছে, মানে ও এবারে খুব সুন্দরভাবেই জলেতে এবার সাঁতার কাটতে পারবে। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, এবার মা বাবা ভাই বোন খুব খুশি, ও চলে এসছে, আর ওরা কী করছে, খুব খুশিতে ওরা চিৎকার করছে, স্ক্রিম করছে। প্রেজিং হিম মানে ওকে প্রশংসা করছে। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, তাহলে এইভাবেই সেই শঙ্খচিলটা নিজের প্রথম ফ্লাইটটা করেছিল। ফার্স্ট ফ্লাইট মানে এই যে প্রথম উড়ানটা নিয়েছিল, সেটার কাহিনীটা এটাই। তাহলে এখানে লেখক এটাই বলতে চাইছে যে নিজের মধ্যে ভয় রাখলে হবে না, তুমি ভয়টা ভাঙিয়ে দাও, তুমি দেখবে তুমি যেটা করতে চাও তুমি ঠিক সেটা করতে পারবে। আর লেখক কিন্তু এটাও বলছেন যে যখন তুমি কোনো কিছুতে ভয় পাও আর তুমি করতে পারছো না, তখন তুমি যদি কোনো অভাবে পড়ো, দেখবে তুমি ঠিক সেই কাজটা করবে। মানে দেখো, এই পাখিটা যখন খেতে পাচ্ছে না, ওর খিদে বেড়ে গেছে, তখনই কিন্তু সে ঝাপটা কাটলো। মানে যতক্ষণ না তোমার জীবনে কিছু একটা দুঃখ আসবে, কোনো হার্ডেল আসবে, কোনো অবস্টিকেল আসবে, তুমি বুঝতে পারবে না তার গুরুত্বটা ঠিক কতটা। তাই কিছু গুরুত্বপূর্ণ করতে গেলে তোমার লাইফে অনেক বাধা আসতে পারে, কিন্তু সেই বাধাটাকে তোমাকে কি করতে হবে, অতিক্রম করতে হবে। আর সেই বাধাটা তুমি অতিক্রম করতে গেলে প্রথমে তোমায় কি করতে হবে, তোমার ভয়টা ভাঙাতে হবে। তাই আশা করি এই স্টোরিটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি যতটা পেরেছি এটা লাইন বাই লাইন এক্সপ্লেন করার চেষ্টা করেছি, কিন্তু তাও যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে আমায় কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব। তাই আজকের ভিডিওটা এতটাই থাক, আমরা নেক্সট ক্লাসে বাকি চ্যাপ্টারগুলো করব। আর আগের চ্যাপ্টারগুলো দেখার জন্য তুমি আমার ডেসক্রিপশন বক্সে দেখতে পারো, সব কটা চ্যাপ্টারের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।